Welcome back to my another important class, dear learners. I hope you are all fit and fine, and I am also fine like you. Dear learners, today I will take another important class that is about past continuous tense. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নেব, যেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। আজকে আমাদের ক্লাসে আমরা জেনে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কী, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বুঝি, কীভাবে আমরা চিনব যে প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ বাংলা চিনিবার উপায়, কীভাবে আমরা সেন্টেন্সটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা গঠন করব, চেঞ্জ করব, সেটি তোমাদেরকে আমি এক্সাম্পলের মাধ্যমে, অর্থাৎ উপযুক্ত উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, এবং আমি তোমাদেরকে লাস্ট স্টেজে অর্থাৎ একটা বোনাস টিপস হিসাবে একটি নোট দেব, এবং ভিডিও শেষ পর্যায়ে আমি তোমাদেরকে, আমার ক্লাসের শেষ পর্যায়ে তোমাদেরকে আমি প্রদত্ত পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত সেন্টেন্সটিকে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চেঞ্জ করবো, আমি সেটি তোমাদেরকে খুব ভালোভাবে, অতি সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো dear learners, don't waste your time and don't miss any point of my video from first to last, and watch my video fully so that you can be benefited, and don't let to subscribe my channel soon so that you can get next tense related important video, right? So dear learners, let's start our class. আজকে আমরা যে ক্লাসটি আমরা নিব সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। আজকে আমরা জানবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কী। এটা হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা আমরা এই টেন্সে আমরা সেন্টেন্সগুলিকে গঠন করব, বাট আমরা যদি সেটা নাই জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কী, তাহলে সেটা কিন্তু একটা প্রবলেম, কারণ এটা আমাদেরকে আগে জানতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কী বুঝি, রাইট? তো আমরা দেখি, যখন কোনো ক্রিয়া বা ভার্ব অতীত সময়ে হচ্ছিল বা চলছিল, অর্থাৎ কোনো ক্রিয়া একটু আগে চলছিল বা হচ্ছিল, যখন কোনো ক্রিয়ায় একটু আগে চলছিল বা হচ্ছিল বোঝায়, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। ওকে, অর্থাৎ ভার্ব বা ক্রিয়াটি একটু আগে চলছিল বা হচ্ছিল বোঝায়, রাইট? যেমন আমি একটু আগে কী করছিলাম, স্কুলে যাচ্ছিলাম, রাইট? আমি একটু আগে বই পড়ছিলাম, অর্থাৎ একটু আগে ক্রিয়াটি চলছিল বা হচ্ছিল, হ্যাঁ, এরূপ বোঝালে তখন সেটি কী হবে, তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, রাইট? অর্থাৎ যখন কোনো ক্রিয়ায় একটু আগে চলছিল বা হচ্ছিল, হ্যাঁ, বা ক্রিয়াটি চলমান ছিল একটু আগে, এরূপ বোঝাবে, তখন সেটা হবে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে আমরা বাংলায় বলি ঘটমান অতীতকাল, রাইট? অর্থাৎ ক্রিয়াটি একটু আগে যখন চলমান ছিল, যেমন আমরা কিছু এক্সাম্পল দেখাতে পারি, যেমন আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম, অর্থাৎ একটু আগে আমি একটি চিঠি লিখছিলাম, একটু আগে আমার ক্রিয়াটি কি চলমান ছিল, আমি একটু আগে চিঠিটি লিখতেছিলাম, অর্থাৎ ক্রিয়াটি আমার চলমান ছিল, রাইট? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়ার গসিপিং, তারা গল্প করছিল, অর্থাৎ একটু আগে তারা ক্রিয়াটি একটু আগে তারা গল্প করছিল, অর্থাৎ একটু আগে ক্রিয়াটি কি চলছিল বা হচ্ছিল। দে ওয়ার গসিপিং, তারা গল্পটি করছিল, একটু আগে ক্রিয়াটি চলমান ছিল, রাইট? ইউ ওয়ার ওয়াচিং এ মুভি, তুমি একটি মুভি কী করছিলে, ইউ ওয়ার ওয়াচিং এ মুভি, তুমি একটি মুভি উপভোগ করছিলে, অর্থাৎ একটু আগে ক্রিয়াটি কি চলছিল। তো এগুলো হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গুরুত্বপূর্ণ কিছু এক্সাম্পল, রাইট? অর্থাৎ যখন কোনো ক্রিয়া একটু আগে চলছিল বা হচ্ছিল, অর্থাৎ ক্রিয়াটি চলমান অবস্থায় ছিল একটু আগে, এরূপ বোঝাবে, তখন তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকবো, রাইট? এখন আমরা কীভাবে আমরা প্রদত্ত সেন্টেন্সটি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেটা আমরা কীভাবে চিনব, হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্যাট ইট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কীভাবে আমরা এটা আইডেন্টিফাই করবো যে প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেটা আমরা কীভাবে চিনব? যখন আমরা বাংলা ক্রিয়াপদ বা ভার্বের শেষে তেছিলা, তেছিলে, তেছিলে বা চয়চাছিলা, চয়চাছিলের ইত্যাদি যোগ থাকবে, অর্থাৎ ইত্যাদি আমরা বাংলা ক্রিয়াপদের শেষে আমরা পাবো। আমরা জানি যখন আমরা সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মূল ভার্ব অথবা ক্রিয়াপদের শেষে আমরা এই অক্ষরগুলো যদি আমরা পাই, তেছিলা, তেছিলে, তেছিলেন,
চয়চাচ্ছিলেন এই অক্ষরগুলো যদি আমরা পাই তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, রাইট। যেমন আমরা কিছু সরাসরি এক্সাম্পল দেখাতে পারি। মিথিলা বাজারে যাচ্ছিল, মিথিলা কি করছিল? বাজারে যাচ্ছিল। এখানে চয়চাচ্ছিল আছে, আমাদেরকে দেখো চয়চাচ্ছিল, এই যে চয়চাচ্ছিলে বা চয়চাচ্ছিলা বা চয়চাচ্ছিলেন বা চয়চাচ্ছিল, রাইট। এগুলো মানে এই অক্ষরগুলো পাওয়া যায়, মানে চয়চাচ্ছিলা বা চয়চাচ্ছিল পাওয়া গেছে, তার মানে কি প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। মিথিলা বাজারে যাচ্ছিল, অর্থাৎ মিথিলা একটু আগে বাজারে যাচ্ছিল, অর্থাৎ কাজটি তার চলমান ছিল, রাইট। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখন আমরা এটাকে এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করব। কীভাবে গঠন করব? সাবজেক্টকে মিথিলা, তো মিথিলা আমরা লিখব সাবজেক্ট। তো এখন আমাদেরকে নাম্বার ও পার্সন অনুযায়ী কী বসাতে হবে? ওয়াজ বসাতে হবে, কারণ মিথিলার পর আমাদেরকে ভার্ব টু বি ওয়াজ আসবে, রাইট। মিথিলা ওয়াজ। এখন আমাদেরকে মূল ভার্বের শেষে কী করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। মিথিলা ওয়াজ গোয়িং টু মার্কেট, অর্থাৎ কোথায় যাচ্ছিল? বাজারে যাচ্ছিল। এই জন্য কোথায় অর্থে আমাদেরকে টু বসা, অর্থাৎ কোনো কিছু দিকে বুঝাতে আমরা প্রিপোজিশন আমরা টু বসাই, রাইট। আর কোথায় যাচ্ছিল? বাজারে যাচ্ছিল, বাজার হচ্ছে এখানে অবজেক্ট। মিথিলা ওয়াজ গোয়িং টু মার্কেট, মিথিলা বাজারে যাচ্ছিল। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, তারা মাছ ধরতেছিল, অর্থাৎ ক্রিয়াটি একটু আগে চলতেছিল, অর্থাৎ মাছ তারা ধরতেছিল একটু আগে, কাজটি চলমান ছিল, রাইট। তো দে ওয়ার ক্যাচিং ফিশ, তারা মাছ ধরতেছিল, রাইট। দে সাবজেক্ট, নাম্বার ও পার্সন যে ওয়াজ বসাতে হবে, ওয়ার বসাতে হবে, প্লাস মূল ভাবকে মাছ ধরা এক্ষেত্রে। তো এখানে ধরতেছিল, এই যে তেছিল, আমরা যে এই যে আমরা বলছি যে তেছিলা, তেছিলেন বা তেছিল, যখন আমরা এগুলো পাবো তখন হবে কি, মানে এটা হবে প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে কনসিডার করবো, কারণ মূল ভাবের শেষে যখন তেছিল, তেছিলা, তেছিলেন এগুলো পাবো তখন কি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা গঠন করবো তখন মূল ভাবের শেষে কী করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস নাম্বার পার্সন অনুযায়ী আমাদেরকে ওয়াজ অবলিক ওয়ার প্লাস মূল ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। দে ওয়ার ক্যাচিং ফিশ, রাইট। আচ্ছা, আমরা গ্রামার শিখছিলাম, এটাও কি একটু আগে কাজটি চলমান ছিল, রাইট। এই যে ছিলাম মানে আমরা কাজটি করছিলাম, আমরা একটু আগে গ্রামার শিখছিলাম বা শিখতেছিলাম, তেছিলাম আসবে বা শিখছিলাম, রাইট। তেছিলাম যখন আমরা পাবো বা ছিলাম যখন পাবো তখন আমরা ধরে নেবো কি দিস ইজ অ্যানাদার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এটা হচ্ছে কি আরেকটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। তো তখন আমাদের কী করতে হবে? আমরা গ্রামার শিখছিলাম, উই ওয়ার লার্নিং গ্রামার, আমরা গ্রামার শিখছিলাম। যেহেতু সাবজেক্ট হচ্ছে উই বহুবচন, আমাদেরকে নাম্বার ও পার্সন অনুযায়ী কী বসাবে? ভার্ব টু বি ওয়ার বসাতে হবে, উই ওয়ার। এখন মূল ভাব হচ্ছে শেখা, এর সাথে আমাদেরকে রুলস অনুযায়ী আইএনজি যুক্ত করতে হবে। উই ওয়ার লার্নিং গ্রামার, আমরা গ্রামার শিখছিলাম। সো ডিয়ার লার্নার্স, এভাবে আমরা মানে চিনবো যে কি, মানে মূল ভার্বের শেষে যখন তেছিল, তেছিলেন যখন আমরা পাবো তখনই আমরা ধরে নেব যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা কীভাবে প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব? দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট রুলস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রুলস পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস। কারণ আমরা যদি এই স্ট্রাকচারটা আমরা না জানি, মানে গঠনটা আমরা যদি না জানি, তাহলে আমরা প্রদত্ত সেন্টেন্সটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা গঠন করতে পারবো না। এই জন্য আমাদের এই গঠন প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ। সো ডিয়ার লার্নার্স, তোমাদের মনোযোগটা বৃদ্ধি করো আমার ক্লাসের প্রতি, যাতে একটি পয়েন্ট মিস না, রাইট। সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি পয়েন্ট অফ মাই ক্লাস, রাইট। তো আমরা কীভাবে আমরা এটা গঠন করবো? আমরা যে কোনো সেন্টেন্স শুরু করতে হলে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি, রাইট। সাবজেক্ট, তারপর আমাদেরকে একটু আগে আমি যেটা বলেছিলাম, নাম্বার ও পার্সন অনুযায়ী আমাদেরকে হয় ওয়াজ বসবে ভার্ব টু বি অথবা ওয়ার বসবে, সেটা নাম্বার ও পার্সনের উপর ভ্যারি করবে। তারপর আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। তারপর আমাকে কী করতে হবে? মূল ভার্ব এর শেষে আইএনজি যুক্ত করতে হবে, রাইট, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি। প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, তারপর অবজেক্ট থাকলে বসবে, তারপর এক্সটেনশন হচ্ছে কি বাকি অংশ, যেটা আমি এক্স দিয়ে সংক্ষেপে EX আমি বুঝিয়েছি, বাট এটা পুরো মিনিং হচ্ছে কি এক্সটেনশন, হ্যাঁ। তো এক্সটেনশন বাকি অংশ থাকলে সেটা বসবে। তো আমাদেরকে আবার দেখি কীভাবে আমরা গঠন করব। প্রথমে সাবজেক্ট, তারপর নাম্বার ও পার্সন অনুযায়ী আমাদেরকে ওয়াজ অবলিক ওয়্যার বসাতে হবে, প্লাস মূল ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট থাকতে বসবে, প্লাস এক্সটেনশন বাকি অংশ থাকলে সেটা বসাতে হবে। এভাবে আমাদের প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে চেঞ্জ করতে হবে, রাইট। যেমন আমরা কিছু এক্সাম্পল
আরও দেখাবো। তো তার আগে একটা ইম্পর্টেন্ট নোট, অর্থাৎ আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ওয়াজ অথবা ওয়্যার ভ্যারি করবে, অর্থাৎ সাবজেক্টটি কোন পার্সন ও নাম্বারে অবস্থান করছে তারপর ভিত্তি করে আমাদেরকে ওয়াজ অথবা ওয়্যার বসবে। সেটার জন্য একটা ইম্পর্টেন্ট নোট তোমাদেরকে আমি দিয়েছি, সেটা ভালোভাবে তোমরা লক্ষ্য করো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টিভ ফার্স্ট ও থার্ড পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্টিভ ফার্স্ট পার্সন মানে কি আই, রাইট, থার্ড পার্সন মানে কি হি, শি, ইট, অথবা রহিম, করিম, জামাল, সীমা, হ্যাঁ, কারিনা, আনিকা, হ্যাঁ, বা একক কোনো ব্যক্তি বা বস্তু, সেই কি থার্ড পার্সন। এদের ক্ষেত্রে যদি সাবজেক্টটি শুধু ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয়, সেক্ষেত্রে আমরা ভার্ব টু বি কী বসাবো, ওয়াজ বসাবো, রাইট। আর বাকি শব্দের ক্ষেত্রে, অর্থাৎ বাকি সব পার্সন এর নাম্বার অফ পার্সনের ক্ষেত্রে, সেটা হোক সেকেন্ড পার্সন, সেটা হোক বহু বচন উই, বা সেটা হোক বহু বচন দে, রাইট, তো সেক্ষেত্রে আমরা কী বসাবো, ওয়্যার বসাবো। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট নোট। যেমন আমরা এটা বলছি, এবং বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব টু বি ওয়্যার বসবে, রাইট। বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব টু বি ওয়্যার বসাতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি রুল, যে সাবজেক্টটি কোন অবস্থায় আছে, অর্থাৎ সেটি কোন পার্সন, সেটি কোন নাম্বার, তার উপর ভিত্তি করে ভার্ব টু বি ওয়্যার অথবা ওয়াজ বসবে। যেমন এখানে আমরা দেখি, হি হচ্ছে কি থার্ড পার্সন, এখানে হি ওয়াজ স্পিকিং ট্রুথ, সে সত্য কথা বলছিল। থার্ড পার্সন হি অথবা সি অথবা ইট অথবা কোনো একক ব্যক্তি বস্তু, সে যেই হোক না কেন, সেটাই কি থার্ড পার্সন। এরপর আমরা নাম্বার ও পার্সোনালি কী বসাবো, ওয়াজ বসাবো। তারপর আমাদেরকে প্রদত্ত সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হলে মূল ভার্বের শেষে আইন যুক্ত করতে হবে। এখানে কি স্পিক অর্থ বলা, এটা হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বের শেষে আমরা এখন আইন যুক্ত করবো। হি ওয়াজ স্পিকিং, সে বলছিল, ট্রুথ মানে সত্য, এটা হচ্ছে অবজেক্ট, রাইট। হি ওয়াজ স্পিকিং ট্রুথ, সে সত্য কথা বলছিল বা বলতেছিল, রাইট। তো এভাবে আমরা প্রদত্ত সেন্টেন্সগুলোকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করবো। এখন আমরা দে একটা এক্সাম্পল দেখি। দে হচ্ছে কি বহু বচন, এরপর নাম্বার ও পার্সোনালিটি আমাদের ভার্ব টু বিতে কী বসাতে হবে, ওয়্যার বসাতে হবে, যেটা আমি এখানেই দেখাইছি যে বাকি সব সাবজেক্টের বেলায় কী বসবো, আমাদের ভার্ব টু বি ওয়্যার লাগাতে হবে। আর শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন থার্ড পার্সন হয়, সেক্ষেত্রে আমাদেরকে ভার্ব টু বি ওয়াজ লাগাতে হবে, রাইট। তারপর আমাদেরকে মূল ভার্বের শেষে আইন যুক্ত করবো। তারপর বাকি অংশ, তার মানে কি দে ওয়ার লিসেনিং এ স্টোরি, তারা একটি গল্প শুনছিল। এখন আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাই, আই ওয়াজ থিঙ্কিং মেনি থিংস, আমি অনেক কিছু ভাবতেছিলাম, অর্থাৎ ক্রিয়াটি একটু আগে চলছিল। তো এক্ষেত্রে সাবজেক্টটা কি ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন হওয়ার কারণে আমাদেরকে ভার্ব টু বি এখানে আমরা ওয়াজ লাগাইছি, রাইট। আই ওয়াজ থিঙ্কিং মেনি থিংস, আমি অনেক কিছু ভাবতেছিলাম। তো এভাবে আমরা প্রদত্ত সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব, এবং তার সাবজেক্টটি মানে তার নাম্বার ও পার্সন অনুযায়ী ওয়াজ বা ওয়্যার আমাদেরকে বসাতে হবে। অর্থাৎ সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয়, সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টের পর আমাদের ভার্ব টু বি ওয়াজ বসাতে হবে। আর সাবজেক্টে যদি বহু বচন বা সেকেন্ড পার্সন হয়, সেক্ষেত্রে আমাদেরকে ওয়্যার বসাতে হবে ভার্ব টু বি হিসেবে, রাইট। এখন আমরা প্রদত্ত সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্লাস নেগেটিভ ইন্টারগেটিভ দেখা করবো, সেটাও আমি তোমাদেরকে এখন দেখাবো। যেমন উই ওয়ার সুইমিং ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটতেছিলাম, রাইট। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটু আগে কাজটি চলছিল, আমরা করছিলাম। তো এটা আমরা যখন নেগেটিভ করবো, তো শুধুমাত্র ওয়ারের পর নট বসাবো। উই ওয়ার নট সুইমিং ইন দ্য রিভার, আমরা কি মানে নদীতে সাঁতার কাটছিলাম না। যখন আমরা প্লাস নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, তো নাবোধক প্লাস প্রশ্নবোধক বাক্য করবো, তখন হবে কি এই যে ওয়ার নট, অর্থাৎ এইটা আগে আসবে, কারণ এই যে হেল্প মানে এই অক্সিলিয়ারি ভার্ব, এটাকে আমরা এই ভার্ব টু বিটাকে বলে কি নট সহকারে, নট এটা তো আলাদা হিসাব, কিন্তু এখানে ওয়ার হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বটা আমরা যখন প্রশ্নবোধক বাক্য করবো, তখন এটা আগে আসবে। তো ওয়ার আর নটটা আগে আসছে, ওয়ার নট, বা আমরা সংক্ষেপে এখানে ওয়ারেন্টও বলতে পারি, WERENT, রাইট। এটাকে আমরা সংক্ষেপে ওয়ারেন্ট বলতে পারি, ওয়ারেন্ট। তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই আসবে, ওয়ারেন্ট উই সুইমিং ইন দ্য রিভার, আমরা কি নদীতে সাঁতার কাটছিলাম না, রাইট। তো এক্ষেত্রে মানে আমাদেরকে এই যে অক্সিলিয়ারি ভার্ব হেল্পিং ভার্বটা আমাদেরকে আগে আনতে হবে, যেহেতু আমরা সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করবো বা চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আগে অক্সিলিয়ারি ভার্বটা আগে আসবে, তারপর নট আসবে, তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, তারপর বাকি অংশ বসাতে হবে। এভাবে আমরা প্রদত্ত সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ চেঞ্জ করবো। আরেকটা এক্সাম্পল দেখতে পারি, হি ওয়াজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল। যখন আমরা একটা নাবোধকে করবো, তখন এই ওয়াজের পর আমাদেরকে নট লাগাতে হবে, তাইলেই কিন্তু প্রদত্ত সেন্টেন্সটি আমরা নেগেটিভ চেঞ্জ করতে পারি, রাইট। হি
হি ওয়াজ নট হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল না। আর যখন আমরা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করবো তখন এই যে নট সহকারে যে অক্সিলারি ভার্বটা সেইটাকে আমাদেরকে আগে আনতে হবে, কারণ প্রদত্ত সেন্টেন্সটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতেছি। তো ওয়াজেন্ট প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হি, ওয়াজেন্ট হি হেল্পিং মি, সে কি আমাকে সাহায্য করছিল না। তো এভাবে আমরা we can make a lot of negative plus interrogative sentences in past continuous tense। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এভাবে প্রচুর আমরা সেন্টেন্স গঠন করতে পারি নেগেটিভ থেকে, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সো ডিয়ার লার্নার্স, দ্যাটস অল টুডে ফ্রম মি। ইফ ইউ like my video, please don't forget to like and comment on my comment box, and don't forget to share my videos with your friends so that they can be benefited. And if you like my video, and you can subscribe my channel soon, so that you can many important videos or many important class in the next. So